আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, ঘূর্ণিঝড় দিতোয়া শক্তি কমিয়ে সোজাসুজি এগোচ্ছে। এর প্রভাবে বাংলায় মেঘ ঢুকেছে, যার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের কথা জানিয়েছে। কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত আমরা বলবো। এই ঘূর্ণিঝড়টির প্রভাবে কোথাও কোথাও বৃষ্টিপাত যদি হয় তাতে কি কোনো ক্ষতির সম্ভাবনা আছে? আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে গোটা দক্ষিণবঙ্গ সহ কিছুটা উত্তরবঙ্গ বাংলাদেশে মেঘের ব্যাপার রয়েছে। আস্তে আস্তে এগুলি হয়তো পরিষ্কার হয়ে যাবে, তবে এইটা চলে যাওয়ার পরেই কিন্তু প্রচণ্ড ঠান্ডা আসছে। বাংলাতে একদম কাঁপাবে। শৈত্যপ্রবাহ ইতিমধ্যে শুরু হবে উত্তর পশ্চিম দিক থেকে মধ্য ভারত হয়ে পূর্ব ভারত এবং বাংলাদেশ ছাড়িয়ে উত্তর পূর্ব ভারতে পুরোপুরি এর প্রভাব শুরু হতে চলেছে। এই দুর্যোগপূর্ণ ঘূর্ণিঝড়টির বিষয় নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর আমরা একবার প্রথমে জেনে নিই, তারপর আমরা এখান থেকে শুরু করব। আজ আপনার এলাকায় কি আকাশ মেঘলা ছিল এবং কেউ কেউ নিশ্চয়ই বৃষ্টিপাত পেয়েছেন টুকটাক। তো বৃষ্টিপাত পেলে জানাবেন। আপাতত হালকা বৃষ্টিপাতের কথা আমরা বলেছিলাম যে হালকা হালকা হতে পারে, বিশেষ করে ঝাড়খণ্ড সংলগ্ন কিছু এলাকা, পুরুলিয়ার দিক থেকে। এবং মেঘ যেহেতু এদিক ওদিক রয়েছে, কোথাও কোথাও টুকটাক নেমে পড়তে পারে, কিন্তু বিরাট আকারে বৃষ্টিপাত হবে সেরকম নয়। তবে বৃষ্টিপাত কিছু কিছু হলে সেগুলো ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। হালকা বৃষ্টি হলেও কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে। আমরা এখানে ফেরত আসছি, একবার দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর এখান থেকে শুরু করব, দেখতে থাকুন। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে 1 ডিসেম্বর তারিখে আগামী এক সপ্তাহে রাজ্যের কোথাও কোনো সতর্কতা নেই। তবে ঘূর্ণিঝড়টির প্রভাবে যে মেঘের প্রভাব আসছিল সেই মেঘগুলি তো তৈরি হয়েছে, কিন্তু কোথাও ধাক্কা না খেয়ে সরাসরি এগিয়ে যাওয়ার জন্য এটার প্রভাবে বেশ কিছুটা মেঘ তৈরি হয় উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের দিকে, যার প্রভাবে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলাতে বৃষ্টিপাতের কথা বলেছে। তবে সব জেলাতে যে বৃষ্টিপাত হয়েছে এমন নয়। এইখানে যেগুলো বলা রয়েছে তার বাইরেও কিছু কিছু এলাকাতে হালকা বৃষ্টিপাত, দু এক জায়গায় বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাত ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতে হয়তো খবর পাওয়া গেছে। যারা যারা পেয়েছেন অবশ্যই জানাবেন। আলিপুর আবহাওয়া দপ্তর বলেছিল যে 1 তারিখ থেকে 2 তারিখের মধ্যে আর কি এখানে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলার 2-1 জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বৃষ্টিপাতের কথা কিন্তু বলেনি। উত্তরবঙ্গে কিছু নেই, দক্ষিণবঙ্গের শুধুমাত্র পশ্চিমের দিকে জেলা, যেগুলো কিছুটা উড়িষ্যা এবং কিছুটা বেশিরভাগটাই ঝাড়খণ্ড সংলগ্ন এলাকা, একদম আইসোলেটেড বৃষ্টিপাত, 2-1 জায়গায় এদিক থেকে ওদিক। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর 1 ডিসেম্বর তারিখে জানাচ্ছে যে কুয়াশার পূর্বাভাস রয়েছে। ন্যূনতম তাপমাত্রায় কিছু পরিবর্তন থাকবে। এখানে বলা হচ্ছে যে আগামী 2 দিন পশ্চিমবঙ্গের সর্বত্র সকালবেলায় হালকা থেকে মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা কিন্তু রয়েছে। তাপমাত্রা নিয়ে যেটা বলছে, বিশেষ করে রাত্রিকালীন তাপমাত্রা, আগামী 24 ঘন্টায় রাত্রিকালীন তাপমাত্রার কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নাই। তবে উত্তরবঙ্গে আগামীকাল থেকে পরবর্তী 4 দিনে তাপমাত্রা ক্রমশ 2 থেকে 3 ডিগ্রি হ্রাস পাবে। দক্ষিণবঙ্গে এর থেকে একটু বেশি কমে যাওয়ার সম্ভাবনা। আগামীকাল থেকে পরবর্তী 4 দিনে তাপমাত্রা ক্রমশ 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত হ্রাস পেতে পারে। অর্থাৎ দক্ষিণবঙ্গের তাপমাত্রা যে কমবে, যেটা আমরা এতদিন ধরে বলে আসছিলাম, এবারে আবহাওয়া দপ্তর জানিয়ে দিচ্ছে যে এখানে কিন্তু তাপমাত্রা কমবে। অর্থাৎ যেমন ঠান্ডা পাচ্ছেন তার থেকে ঠান্ডা কিন্তু বাড়বে এবং শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে উত্তর পশ্চিম ভারত থেকে। তার ফলে আরও কিছুটা ঠান্ডা অনুভূতি বেশি হতে পারে, তাই সতর্কতা অবশ্যই অবলম্বন করে রাখতে হবে। এবারে দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন 1 ডিসেম্বর সন্ধ্যেবেলায় কি কি পূর্বাভাস দিয়েছে আপনাদের জন্য। তো ইতিমধ্যে ঘূর্ণিঝড় দিতোয়া অর্থাৎ সাইক্লোন স্টর্ম দিতোয়া, তার যে অংশ সেটা কিন্তু প্রভাবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যেটা অবস্থান করছিল, তার প্রভাবে ভারী বৃষ্টিপাত অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, রায়লসীমা এখানে 2 তারিখ পর্যন্ত থাকছে। কেরালা, মাহেতে কিছুটা এক্সট্রিম হেভি রেনফলের কথা বলেছে, এখানে 3 তারিখের দিকে থাকবে। এর পাশাপাশি তামিলনাড়ুর উত্তরভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অন্ধ্রপ্রদেশ ইয়ানামের দিকে সতর্কতা দিয়েছিল। এছাড়াও কিছু কিছু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত তামিলনাড়ু, কেরালা, মাহে, কোস্টাল অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, রায়লসীমার দিকে 4 ডিসেম্বর পর্যন্ত চলবে। এর পাশাপাশি কিছুটা হাওয়া থাকবে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। আর এবারে যেহেতু মেঘগুলি এখনও আছে, তাই লাইট রেনের কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সতর্কতা কিছু নেই বলে আবহাওয়া দপ্তর কিছু এখানে বলেনি ভারতীয় মৌসুম ভবন। তাপমাত্রায় বেশ কিছু পরিবর্তন থাকছে।
ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারত থেকে তাপমাত্রা কমতে শুরু করেছে। তো আগামী 4 দিনের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা পতন হবে। এর পাশাপাশি মধ্য ভারতেও 48 ঘন্টা পর থেকেই 2 থেকে 3 ডিগ্রি পতন হবে। আমাদের পূর্ব ভারতে 24 ঘন্টা পর থেকেই 2 থেকে 3 ডিগ্রি পতন হবে 4 দিনের মধ্যে। যদিও আলিপুর আপাতত 2 থেকে 4 ডিগ্রি দক্ষিণবঙ্গে তাপমাত্রা পতনের কথা জানিয়েছে, উত্তরবঙ্গে 2 থেকে 3 ডিগ্রি বলেছে। শৈত্যপ্রবাহ শুরু হয়ে যাচ্ছে, এগুলি দেখা যাবে রাজস্থানে 4 তারিখ থেকে 6 তারিখে উত্তর রাজস্থান। এছাড়াও এই শৈত্যপ্রবাহ দেখা যাবে আমাদের ভারতের পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত, এবং উত্তর মধ্য মহারাষ্ট্রের দিকেও 2 এবং 3 তারিখের জন্য বলেছে। ডিসেম্বর মাসে শৈত্যপ্রবাহ শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ বুঝতেই পারছেন যে ঠান্ডা যে কেন বাড়বে, অর্থাৎ এই যে শৈত্যপ্রবাহের প্রভাবটা কিন্তু থাকবে। তাপমাত্রা হয়তো কমবে, কিন্তু তার সঙ্গে তো জুড়ে যাবে এই শৈত্যপ্রবাহের হাওয়া, এবং উত্তর পশ্চিম দিকে কোনো বাধা থাকবে না। ফলে আমাদের বাংলায় কনকনে ঠান্ডা কিন্তু থাকবে। এছাড়া মেঘ যেহেতু ঢুকে রয়েছে, তাই আমাদের কিছু কিছু এলাকাতে কিন্তু কুয়াশা সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে ভারতীয় মৌসুম ভবন বলেছে যে মণিপুর এবং তার পাশাপাশি মেঘালয়, হিমাচল প্রদেশ, উড়িষ্যায় এখানে 3 তারিখ, 4 তারিখে এবং 2 তারিখের দিকে কিছু কিছু অংশে ঘন কুয়াশা দেখা যাবে। যদিও আমাদের বাংলাতে হালকা কুয়াশার কথা বলেছে, হালকা 2-1 জায়গায় মাঝারি, তবে এই সমস্ত এলাকাতে একটু ঘন কুয়াশা বা মানে গাঢ় কুয়াশা যেটা বলে সেটা কিন্তু দেখা যাবে। এর পাশাপাশি আর এখানে বলার মতো কিছু নেই। এখানে মোটামুটি যেহেতু নিম্নচাপটা এই ঘূর্ণিঝড়টা আছে, তার জন্য মৎস্যজীবীদের কিছু সতর্কতা থাকছে। বঙ্গোপসাগরে যেহেতু পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে থাকবে, যেহেতু অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর উপকূলে এটা অবস্থান করছিল, তাই ওখানেই কিছুটা সতর্কতা থাকবে, বাকি অবশ্য থাকবে না। এখানে আর কি আছে দেখে নেওয়া যাক। ঘূর্ণিঝড়টি ইতিমধ্যে ডিপ ডিপ্রেশনে অবস্থান করছিল, তবে সেটা আস্তে আস্তে শক্তি ক্ষয় করে ফেলবে এবং গভীর নিম্নচাপ আকারে চলবে। এটার প্রভাবে কিছু ঘূর্ণাবর্ত থাকছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে, এবং 5 তারিখ হিমালয়ের পশ্চিমভাগে নতুন করে একটি ফ্রেশ পশ্চিমী ঝঞ্ঝা আঘাত করবে। এমনিতেই কাশ্মীরে কিন্তু জম্মু কাশ্মীরে প্রবল ঠান্ডা পড়েছে। তো ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি করা ছিল। তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের দিকে অরেঞ্জ অ্যালার্ট এবং ঝোড়ো হাওয়া, বৃষ্টিপাত, এবং এইখানে চলে আসার ফলেই কিন্তু আমাদের এখানে কিছুটা বৃষ্টিপাতের মেঘ চলে এসেছিলো, যার জন্য আইসোলেটেড ওয়েতে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত কথা এখানে দেখা যাচ্ছে। এর পাশাপাশি ফগ মানে ঘন কুয়াশা দেখা যাবে আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, সঙ্গে বাংলাদেশেও কিছুটা দেখা যাবে। আর কিছু কিছু কুয়াশা আমাদের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতেও অল্প স্বল্প করে দেখা যাবে। সতর্কতা না থাকলেও হালকা মাঝারি কুয়াশা হবে। 2 তারিখের পর থেকেই যেটা দেখবো, 2 তারিখে যেটা বলছে 2 তারিখ মানে পার হয়ে 3 তারিখ সকালেই হবে। এখানে কিন্তু ঘন কুয়াশা যেটা দেখা যাবে উড়িষ্যার দিকে, ঘন কুয়াশা বেশ কিছু অংশে কিন্তু থাকবে। ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের দিকে থাকবে, আর আমাদের পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এই সমস্ত এলাকাতে শৈত্যপ্রবাহ থাকছে। উত্তরবঙ্গেও কিছু কিছু অংশে একটু মেঘ থাকবে, তবে 2-1 জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও মূলত বেশিরভাগ অংশে বৃষ্টিপাত থাকবে না। মেঘ হয়তো বেশিরভাগ অংশে থাকতে পারে। এইগুলি কেটে যাবে। এবার 3 তারিখ থেকে আমাদের উত্তর পশ্চিম ভারতে শৈত্যপ্রবাহ এই জায়গাগুলোতে অ্যাটাক করে দেবে। এইটা থেকেই কিন্তু এখান থেকে এই ঠান্ডা বাড়তে থাকবে। কুয়াশার কোথাও কোথাও থাকলেও এই শৈত্যপ্রবাহ কিন্তু কাঁপাবে গোটা বাংলাকে, এমনটা কিন্তু রয়েছে। সুতরাং এইগুলো রয়েছে, এটার প্রভাব আস্তে আস্তে 2 দিন টাইম নেবে। তাই আশা করা হচ্ছে যে এই সপ্তাহের শেষ ভাগে হয় শুক্র, শনি, রবিবারের মধ্যে এই 3টে দিনের মধ্যে দেখবেন বিরাট ঠান্ডা বেড়ে গেছে, অথবা বৃহস্পতি, শুক্র, শনিবারের মধ্যেই ঠান্ডাটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে, এরকম হতে পারে। এগুলো কিন্তু রয়েছে, আমাদের জানিয়ে দিলাম। এই শুধুমাত্র দেখুন শৈত্যপ্রবাহের সতর্কতাগুলি এখানে থাকছে। এই রয়েছে আপাতত ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানালাম। এবারে আমরা উইন্ডে থেকে বাকি বিষয়গুলোকে দেখাবো যে বাংলাতে আগামী কয়েকদিনে কি হতে চলেছে, তাপমাত্রার পতন কেমন হবে, এবং কোনো আবার নতুন করে কোনো দুর্যোগের ব্যাপার আছে কি নেই, সেগুলো আমরা দেখাবো। দেখতে থাকুন। আমরা ফেরত চলে এলাম ওয়েন্ডের লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে ঘূর্ণিঝড় দিতোয়া সেটা অতি গভীর নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপের রূপ নিচ্ছে, এবং চেন্নাই সহ মানে উত্তর তামিলনাড়ু এবং আমাদের অন্ধ্রপ্রদেশের উপকূলে তার অবস্থান, এবং এটি কিন্তু পুরোপুরি এখানে ধাক্কা মারেনি, এটা সোজাসুজি কিন্তু এগোচ্ছে, এরকমভাবে এগোতে থাকছে। এরকম অনেকটা পথ এগিয়েছে, শ্রীলঙ্কা থেকে এরকম করে এগিয়ে গেছে। আর এরই প্রভাবে অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে উড়িষ্যা, ঝাড়খণ্ড, কিছুটা বিহার, আমাদের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ মিলিয়ে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে মেঘলাকাশ তৈরি হচ্ছে। এই মেঘলাকাশ আবার দেখুন কোথাও কোথাও একটু করে ঘন হয়ে যাচ্ছে, তাই কোথাও কোথাও লাইট রেন কিন্তু হয়ে যেতে পারে। মাঝে মাঝে দেখুন এই যে বজ্রশীল আমরা দেখাচ্ছি জুম করে, এই দেখুন এরকম জায়গায় কোথাও কোথাও দেখুন বেশিরভাগ হয়তো মেঘলাকাশ, কিন্তু এই যে জায়গাগুলো দেখুন এখানে
একটু করে মেঘ বজ্র সেল তৈরি হয়ে যাচ্ছে, ফলে এই সমস্ত জায়গাতে যে কোথাও কোথাও যে বাঁকুড়া, লাভপুর, আশেপাশে কোথাও কোথাও একটু করে হালকা হালকা বৃষ্টিপাত নেমে পড়তে পারে। সব জায়গাতে নয়, যেটা আমাদের আবারও বলছি, এই এলাকাগুলি কোথাও কোথাও একটু একটু মেঘ তৈরি হয়ে যেতে, মেঘের ফলে বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে, হালকা নেমে যেতে পারে। এগুলি রয়েছে, মোটামুটি সতর্কতা নেই, কিন্তু এগুলো টুকটাক রয়েছে, যেহেতু মেঘটা বাড়ছে এবং বেড়েছে কতটা কিছুটা, তাই এরকম সম্ভাবনা। এবারে আমরা এটাকে আরেকবার আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা এইভাবে অবস্থান করছে। এটা 2 তারিখ 3 তারিখ পর্যন্ত এর প্রভাবটা থাকবে। এই দেখুন 2 তারিখে এটা আস্তে আস্তে কিছুটা উপর দিকে শক্তি ক্ষয় করতে করতে উঠবে, এবং 2 তারিখ রাত থেকে 3 তারিখের মধ্যে এটি দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, উত্তর তামিলনাড়ুর সংলগ্ন এলাকাতে এর প্রভাবটা কমে যাবে, আস্তে দিয়ে ওটা মিলিয়ে যাবে। এরপরে উত্তর পশ্চিম দিক থেকে শৈত্যপ্রবাহের হাওয়া ঢুকবে, উত্তরে হাওয়া ঢুকবে, এবং তার জন্য আমাদের এখানে ঠান্ডা বাড়বে। বৃষ্টিপাত তাহলে হবে কি হবে না দেখুন ভালো করে। এই যে মেঘগুলি হচ্ছিল, এটার প্রভাবে এই জায়গাতে বৃষ্টিপাতটা থাকছে এবং এই জায়গাতে বৃষ্টিপাতটা থাকবে। আমাদের এখানে মেঘগুলো না কমা পর্যন্ত একটু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তবে অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যার দিকে কিছু বৃষ্টিপাত থাকবে, এবং তেলেঙ্গানা বা ওগুলোতে বৃষ্টিপাত 3 তারিখ পর্যন্ত দেখুন এই জায়গাতে থাকবে। তবে আর বৃষ্টিপাত 2 তারিখের পর থেকে আর কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আমাদের বাংলাতে থাকবে না। কিছু কিছু এলাকাতে একটু আধটু মেঘ থাকতে পারে, কিন্তু 3 তারিখ থেকে আমরা শুকনো আবহাওয়া পরিস্থিতি দেখব। এবারে দেখুন 4, 5, 6, 7, 8 কোনো ব্যাপার নেই, শুধুমাত্র 5 তারিখে যে পশ্চিম ঝঞ্ঝাটা আসছে তার জন্য কাশ্মীরের ওই দিকটাতে, বিশেষ করে গিলগিট, লে, লাদাখ এদিকে একটু তুষারপাত এবং বজ্রবিদ্যুৎ সহ কিছু কিছু বিক্ষিপ্ত হবে, হালকা পুলকা বৃষ্টিপাত হতে পারে। এই ঝঞ্ঝাটা চলে যাবে, তারপর আবার এগুলো কেটে যাবে, আবার কিন্তু ঠান্ডা হাওয়া ঢুকতে, ফলে শৈত্যপ্রবাহের ব্যাপারগুলো থাকবে। এগুলো ঝঞ্ঝা আসার পরে আবার ঠান্ডা বেড়ে যায়, সেগুলো কিন্তু থাকবে। তো আগামী দিনে কোনো নিম্নচাপের ব্যাপার নেই, তাই শুকনো আবহাওয়া পাওয়া গেলেও ঠান্ডা কিন্তু থাকবে, দু এক জায়গায় হালকা ফুলকা কুয়াশা হতে পারে। আপাতত এই রয়েছে আপডেট বৃষ্টিপাত বা ঘূর্ণিঝড় সম্পর্কে। কিন্তু আমরা যেটা দেখব যে তাপমাত্রার যে পতনটা হবে সেটা কিন্তু বেশ বাড়বে, কারণ 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামার কথা ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর। তো আমরা দেখব 2 তারিখ থেকে ঠান্ডাটা হয়তো মোটামুটি উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা বাড়বে, 2, 12, 15, 13 থাকছে, কিন্তু এই জায়গাটা একটু বেড়ে থাকবে মেঘলা আকাশ হয়ে থাকার জন্য, তাই অতটা ঠান্ডা হয়তো লাগবে না। কিন্তু 3 তারিখ থেকে তাপমাত্রা একটু পতন হবে। এই 12, 15, 13, 14, 18 দেখতে পাচ্ছেন, এইটাই কিন্তু উত্তরবঙ্গ মিলে দক্ষিণবঙ্গে ঠান্ডা কিন্তু বাড়বে। এই যে 14, এই যে 15টা হয়ে গেল 14, 1 ডিগ্রি করে ধীরে ধীরে কমবে। 5 তারিখের দিকে দেখুন এই 14টা হয়তো কিছুটা কমে আসতেও পারে, অথবা এরকম থাকলেও পরের দিকে শনিবারে নেমে যাবে। তো আপাতত 14 ডিগ্রি পর্যন্ত পাওয়া যাচ্ছে, দিল্লি কিন্তু 11 হয়ে যাচ্ছে, এলাহাবাদ এতটা পর্যন্ত কিন্তু 9 ডিগ্রি হয়ে যাচ্ছে, আর ভুটানের ওদিকে -1 হয়ে যাচ্ছে। 5 তারিখের পর আমরা যদি 6 তারিখে চলে যাই, এখানে কিন্তু তাপমাত্রা দেখুন, এই যে 5 তারিখে দেখলাম 14, শনিবারে 6 তারিখে সপ্তাহান্তে এই তাপমাত্রা চলে আসছে ধানবাদের দিকে 11। দিল্লি, গোয়ালিয়র মানে মধ্যপ্রদেশের কাছ ধরে উত্তরপ্রদেশ এই সমস্ত এলাকা ধরে বলতে পারেন যে আমাদের রাজস্থান সহ এই সমস্ত এলাকাতে প্রচণ্ড ঠান্ডা থাকবে, এইগুলো থাকবে। এই যে এগুলো কিন্তু 11 ডিগ্রি হয়ে যাচ্ছে, ঢাকা 15 হয়ে যাচ্ছে, এবং গোটা দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রার পতন থাকবে। কলকাতার তাপমাত্রা কিন্তু 14 ডিগ্রি বা 13 ডিগ্রি আশেপাশে চলে আসবে, তাই খড়দা, পানিহাটি, চন্দননগর থেকে শুরু করে এই বিষ্ণুপুর, বারুইপুর দিকে প্রচণ্ড ঠান্ডা হবে। হাবড়া বা বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, নদিয়া, কৃষ্ণনগর, কাটোয়া, কালনা, মুড়াগাছা এগুলোতে 10 থেকে 11 ডিগ্রি হয়ে যাবে। অর্থাৎ সপ্তাহান্তে যে প্রবল ঠান্ডা আসছে বোঝা যাচ্ছে, জঙ্গিপুর 11 হয়ে যাচ্ছে, কোনো কোনো এলাকাতে কিন্তু 10-এর তলায় তাপমাত্রা থাকবে। এই যে সিউড়িতে থাকছে 11, বোলপুরে থাকছে 10, কিন্তু দেখা যাবে যে শ্রীনিকেতনের দিকে এই তাপমাত্রা আরও নেমে চলে যেতে পারে। এর পাশাপাশি আমাদের রয়েছে পুরুলিয়া, ভয়ঙ্কর ঠান্ডা পড়ে, দেখুন এখানে রঘুনাথপুরে দেখাচ্ছে 9, এটা কোনো কোনো এলাকাতে 9-এরও নিচে নেমে যেতে পারে, এবং আগামী কয়েকদিনে যে ঠান্ডা আরও বাড়বে, কোথাও কোথাও দেখবেন যে 6, 7, 5-এও চলে যেতে পারে। সুতরাং একটা ভয়ঙ্কর ঠান্ডা কিন্তু আমাদের ভোগাবে। দিনের বেলাতে হয়তো ঠান্ডা হাওয়ার জন্য ঠান্ডা ঠান্ডা ব্যাপার থাকবে, 22 থেকে 23 ডিগ্রি তাপমাত্রা, কিন্তু রাত থেকে সকালে সন্ধ্যের পর থেকে দেখবে যে ঠান্ডা কিন্তু সপ্তাহান্তে অনেক বেড়ে যাবে, এবং এগুলো চলবে, এই ঠান্ডা কিন্তু থাকবে, চলবে। মাঝখানে একটু সামান্য একটু 1 দিন 2 দিন একটু বদল হবে, কিন্তু আবার ঠান্ডা থাকবে। এই যে 11 তারিখের দিকে আবার ঠান্ডা বাড়ছে, এরকমভাবে কিন্তু চলতে থাকবে। ধন্যবাদ।